সিয়াবাতে মিন সাবরি আরদিন, তার গলার মধ্যে 7টা পৃথিবীর সমান পৃথিবী ঝুলাইয়া দিবে হাসরের ময়দানে। তাহলে কি খাওয়া যাবে? মানুষের সম্পদ দখল করা যাবে? ওয়াদা করা যাবে নি? হাত তোলেন যে আজ থেকে কখনো মানুষের সম্পদ আমরা জবরদখল করে খাবো না, ইনশাআল্লাহ। তবে আরো কথা আছে, হাত নামান এবার। কেউ যদি মনে করেন এখন জবরদখল করে রাখছেন, বা 2, 4, 5, 10, 20 বছর আগে যখন বুঝতেন না তখন দখল হয়ে গেছে যে কোনো ভাবে, তখন কি করবেন? আজকে গিয়ে ক্ষমা চাইতে হবে। ভাই আমি ভুল করছি ভাই, দুনিয়াতে যদি ক্ষমা না চান আপনার কোনো উপায় নেই। হাসর ময়দানে ওই ব্যক্তি ক্ষমা চাইতে যাইবেন, ওকে তোমার নেকগুলো দিয়ে দাও, কারণ আমার এখন নেকের দরকার, আমার এখন জমির দরকার নেই, আমার এখন জমিনের দরকার নেই, টাকার দরকার নেই, আমার নেকির দরকার। আমার এখন দুনিয়াতে আমার কষ্ট দিছে, এখন আখিরাতে আমার তোমার নেকগুলো নেকিগুলো দিয়ে দাও। আর তখন একটা নেকি কেউ যদি বলে যে তোমাকে পুরো পৃথিবীটা দিয়ে দিব, আমাকে একটা নেকি দাও, বলে তোমার পৃথিবী তুমি মাথা লইয়া ঘুরো, আমি একটা নেকি দিতে পারবো না। নেকিটা এত বেশি প্রয়োজনীয় হবে। হাজির মোহতারাম, ইনশাল্লাহ আমরা কি পরিবর্তন হতে পারবো? কারো জমি জবরদখল করে ভোগ দখল করবো আমরা? আজকে থেকে চেষ্টা করেন কেউ যদি পায়টা দিয়ে দেওয়ার। আপনি ক্ষমা তখনই পাবেন যখন ঋণ পরিশোধ করে দিবেন। আপনি এটা পরিশোধ না করে ক্ষমা চাইলে হবে নাকি? ইনশাল্লাহ চেষ্টা করবেন অন্যের জিনিস তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। হাজিরিন, হারাম সম্পদ দখল, হারাম সম্পদ যদি অর্জন করেন তাহলে ভয়াবহতা আর কি আছে? আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর নবী বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছে, যখন কোন ব্যবসায়ী শরিকদার ব্যবসায়ী, দুইজন শরিকে ব্যবসা করে, শেয়ারে ব্যবসা করে, আপনারা কি বুঝতেছেন নি? ব্যবসায়ীরা ভালো করে মনোযোগ দেন, ব্যবসায়ীকে কথা আসছে। যখন দুইজন শেয়ারদার একসাথে একটা দোকান কিনে অথবা যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলে যেখান থেকে হালাল ভাবে রুজি রোজগার হবে, যখন তারা দুইজন একসাথে ব্যবসা বাণিজ্যের জন্য চিন্তা ভাবনা করে, আল্লাহ বলে তখন আমি তাদের দুইজনের মাঝখান দিয়ে তাদের সাথে একত্র হই। সুবহানাল্লাহ। দুইজনে যখন হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করে বা অগ্রসর হয়, আল্লাহ বলে তাদের মাঝখানে তখন আমি উপস্থিত হই এবং তাদের সাথে ততক্ষণ থাকি যতক্ষণ তারা দুইজন একজন আরেকজনের বিশ্বাস অর্জন করে ব্যবসা করতে থাকবে। কিন্তু যখনই তারা দুইজনের মধ্যে যেই কোনো একজন অপরজনের সাথে খেয়ানত করে, যেই কোনো একজন আরেকজনের সাথে গাদ্দারি করে, বেঈমানি করে, তার সম্পদ অন্যায়ভাবে সে হারামভাবে ভক্ষণ করে, তখন আল্লাহ বলেন আমি সেখান থেকে আস্তে সরে যাই, সেখানের মধ্যে শয়তান এসে প্রবেশ করে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্যে যাই করেন ব্যবসার মধ্যে কখনো বন্ধুর সাথে পার্টনারের সাথে 2 নম্বরই করবেন না। এটা করলে আপনার এখান থেকে বরকত চলে যাবে, টাকা কামাইতে পারবেন, বরকত থাকবে না। আর আপনি অন্যায়ভাবে যদি কাউকে ঠকান, দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। দুনিয়াতেও ঠকবেন, আখিরাতেও ঠকবেন। কয়দিন আগের কথা বলবো। এই ঢাকা শহরের মধ্যে আমার এক বড় ভাই, দেখেন কাউকে ঠকাইয়া যে কেউ কখনো বড় হইতে পারে না, উদাহরণ, বাস্তব উদাহরণ ঢাকা থেকে নিয়ে যান। আমার এক বড় ভাই ঢাকা শহরের ভিতরে বাংলাদেশ আওয়ামী লীগের বড় একটা পদে আছে, আওয়ামী লীগের শ্রমিক লীগ। তার মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে যেই 10-12টা পদ আছে তার মধ্যে উনি একজন, আমি নাম বলবো না। তো উনি বলছে, হুজুর আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছি, কি ওই যে ডেভেলপার হিসাবে আর কি বাড়ি করে দেয়, এগুলো থেকে ওনাদের কোম্পানির নাম দিছে, নাম বলবো, নাম বললে চিনে যাবেন। সেখানের মধ্যে আমাদের সাথে একজন পার্টনার ছিলেন, আমরা 23 জনের মধ্যে 5 জন হইলাম বড়, বেশি টাকা দিছি আমরা। তার মধ্যে একজন কিছু সামান্য আমাদের শরীকে, উনি আবার কাজ বুঝে, উনি আবার মাশাআল্লাহ দিলে চরমনায়ের মুরিদ। কোন জায়গার মুরিদ? চরমনায়ের মুরিদ।
দাড়ি টাড়ি আছে একেবারে, খুব মারাত্মকভাবে উনি ইসলামটাকে পালন করে। ওনাকে দায়িত্ব দিলাম, বছর 2 গেছে, যাওয়ার পরে দেখি 1.5 কোটি টাকা হেরফের। কয় কোটি? 1,50,00,000 নাই। এখন হয়ে গেছে পালাইয়া। দরবার কোন জায়গা? হয়ে গেছে পালাইয়া। বিভিন্ন জায়গার মধ্যে পত্রিকায় দিলাম, জিডি করলাম, খোঁজ খবর নাই। ঠিক 6 মাস পরে আমার অফিসের মধ্যে যাইয়া হাজির। উনি বলতেছে, অফিসের মধ্যে যাইয়া হাজির হইয়া উনি আমার পায়ে ধরে বসে রয়েছে। কোথা ধরছে? পায়ে ধরে, ভাই আমি ভুল করে ফেলছি, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি এখান থেকে আমার বেতন থেকে কেটে কেটে আমি আপনার 1.5 কোটি টাকা, আপনাদের 1.5 কোটি টাকা আমি পরিশোধ করে দিই। এখন ওই ভাইটা ছিল খুব দয়ালু। আমি আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের মধ্যে যত লোক দেখছি, ওনার মতো ভদ্রলোক, ওনার মতো এমন লোক আসলে আমি দেখি নাই। নামাজ মিস নাই। উনি আমাকে একদিন বলতেছে, হুজুর এত কষ্ট করে নামাজ পড়ি, যদি কবুলে না হয় তাহলে নামাজ পড়ার দরকার কি? তা আমি বললাম, ভাই কি? হুজুর আমি চেষ্টা করি সবসময় হালাল ভাবে চলার জন্য। উনি যে পোস্টে আছে, 1000 কোটি টাকা কামানো কোনো ব্যাপার না ওনার জন্য। চেষ্টা করে, কিচ্ছু করতে পারে না জীবনে, কিছুই করতে পারে না। তখন উনি পায়ের মধ্যে ধরে রয়েছে, বা একটা সুযোগ দেন। তো উনিও পার্টনারদেরকে ফোন দিয়া যাক আরেকটা সুযোগ দিন, মানে মহাবুলটা করে। তখন আরেকটা সুযোগ দিছে। সুযোগটা দেওয়ার পরে 2 বছর চলে গেছে, কাজ চালাইতেছে। হঠাৎ করে একদিন সে উদাও, কিরে ব্যাপার কি? আগের 1.5 কোটি নাই, এখন আবার কি হইলো? কয়দিন পরে একজন এসে বলে, ভাই আমি তো 15 লাখ পাই। আরেকজন বলে, ভাই আমি তো 10 লাখ পাই। একজন বলে, আমি তো 20 লাখ পাই। এইভাবে ওনারা হিসাব করছে 1,64,00,000 হিসাব। 1 কোটি। কয়দিন পরে এক রিক্সাওয়ালা ফোন দিছে, ওই লোক গায়েব, আর তার কোনো খবর নাই। 6 মাস ধরে তাকে আর পায় না। তার স্ত্রীদেরকে, বিয়ে করছে 2টা, ওই 2টাকে ফোন করছে, কয় সে তো কাতার চলে গেছে, আমাকে যেতে বলছে। আমি বলছি কি করবা? ব্যবসা করবো। টাকা আছে নি? আমার কাছে টাকা আছে। এক রিক্সাওয়ালা ফোন দিছে, ভাই আপনাদের এই কোম্পানির একটা কাগজপত্রের ব্যাগ আমি পাইছি। তো ঠিক আছে, ব্যাগটা আনছে। আনার পরে দেখে সেখানের মধ্যে 6,64,00,000 টাকার শুধু মানি রিসিপ্ট। 6,64,00,000 শুধু মানুষের থেকে উঠাইয়া রিসিপ্ট দিয়ে সে নিয়ে গেছে। মোট 8 কোটি টাকার উপরে গেছে। কোথায়? কাতার। কাতার যাইয়া ঠিক তারও 6 মাস পরে হঠাৎ করে, সে তার তো খবর নাই, 6 মাস পরে ফোন দিছে এক পার্টনারকে। ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। কয়, ভাই আপনি তো জাকাত টাকা দেন, আমাদের 2,000 টাকা জাকাত দিতে পারেননি। এই হাসির বিষয় না, মনোযোগ মনোযোগ, হাসির বিষয় না। এখানে কি শিক্ষা আমাদের জন্য? ভালো করে মনোযোগ দেন। কাতার গেছে, তার কোম্পানি নিয়ে গেছে 8 কোটি টাকা। আরো কত মানুষের সাথে? এটা শুধু এক কোম্পানির, অন্যান্য মানুষের সাথে যদি প্রতারণা করে থাকে। অনেকদিন পরে ফোন দিল এক পার্টনারকে, ভাই আপনি তো জাকাত দেন, আমাকে 2,000 টাকা জাকাত দিতে পারেননি। কয়, আমি আপনাকে 2 লক্ষ টাকার জন্য খুঁজতেছি, আপনি 16 লাখের জায়গায় আমার থেকে 18 লাখ নিছেন। 2 লাখ টাকা কয়দিন পরে ফিরে দেওয়ার কথা, 2 লাখ দেন না, আপনি আমার কাছে 2,000 টাকা চাইতেছেন। এই পরে কাইটা দিস। কেটে দেওয়ার পরে ওই ভাইটা বলতেছে, তারও মনে হয় 15 কি 20 দিন পরে শরীয়তপুর থেকে একটা লোকে ফোন দিছে, ভাই আপনি যে এই লোকটাকে চিনেন কিনা? কয়, হ্যাঁ চিনি তো। কয়, উনি তো মারা গেছে। কি গেছে? মনোযোগ, কি গেছে? কাউকে ঠকাইয়া যে কেউ কখনো বড় হইতে পারে না। দুনিয়া আখেরাতে 2 জায়গায় বিপদ, একটু শিখে নেন। কি হয়েছে? মারা গেছে। কয়, এখন কোথায়? কয়, ঢাকা মেডিকেল আছে, আপনি ওনার লাশটা রিসিভ করেন। কয়, কি বলেন? ওনার স্ত্রীরা আছে। কয়, ওনারা আসে না, কেউ লাশ রিসিভ করতে রাজি না, ছেলে মেয়েরা লাশ রিসিভ করতে রাজি। দেখেন, মানুষের সাথে 2 নম্বরই করলে দুনিয়াতে সন্তানেরাও ভুলে যাবে, স্ত্রী পরিজন ভুলে যাবে, কেউ আপনার পরিচয় দিবে না। হাসর ময়দানে আল্লাহ আপনাকে পরিচয় দিবে না, আল্লাহ আপনার পক্ষে থাকবে না, রাসূল আপনার পক্ষে থাকবে না। পরে উনি খবর নিলেন, কি হলো, ব্যাপারটা কি? ও মারা গেল। আয় হায়, বিপদের উপর মহা বিপদ। এতদিন তো মানুষকে বুঝাইছি, ও টাকা নিয়ে গেছে, ওর থেকে নিয়ে আপনাদেরকে দেবে, এখন কি বলবো? ঢাকা মেডিকেল। কি হয়েছে? এই লোকে এদের টাকাগুলো নিয়ে কাতার চলে গেছে। কোথায়?
কাতার যাওয়ার পরে সেখানে গেছে এক মহিলাকে সাথে নিয়ে, ওই মহিলাকে বিয়ে করবে। কাতারের মধ্যে ওই মহিলা ওই ডিস্কো পার্টির একটা মহিলা, না নৃত্য করে। হ্যাঁ, মুরিদটা কোন জায়গার হিসাব করে এই ওই মহিলাকে সেখানে নিছে। মহিলার টাকাগুলো রেখে লাত্তি দিয়ে খেদাইয়া তাকে পুলিশে ধরাইয়া দিস। কথা বুঝছেন নি? ঠগাইয়া গেল কত মানুষকে, কত মানুষের সারা জীবনের ইনকাম। একটা মানুষ সারা জীবন হয়তো 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে, যে একটা আমি প্লট কিনবো, একটা বাড়ি করব, এই চিন্তায় থাকে। ওই মহিলা টাকাগুলো রেখে তাকে লাত্তি দিয়ে বের করে দিছে, পুলিশে দাঁড়ায় দিছে, বাংলাদেশে চলে আসছে। আসার পরে তখন টেনশন, কি করবে, কোথায় যাবে। বাস একটা সুযোগ পাইলো, তাবলিগ জামাতে ঢুকলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কোন জামাতে? তখন উনি চলে গেলেন তাবলিগদের সাথে শরীয়তপুরে যাইয়া সেখানের মধ্যে তাবলিগদের সাথে রাত্রে থাকতো, আর দিনে এক বিল্ডিং এর মধ্যে কনস্ট্রাকশন সাইডের মধ্যে সে জুঙ্গালির কাজ করত। যার আন্ডারে শত শত মানুষ জুঙ্গালির কাজ করছে, আজকে সেই ব্যক্তি অন্য জনের আন্ডারে জুঙ্গালির কাজ করে। পরে রাস্তা পার হইতে গেছে, তাকে দুই সাইড থেকে আসছে, হঠাৎ করে মাঝখানে দুইটা দেখে স্ট্রোক করে সেখানেই শেষ। পরে ওই ভাই বলতেছে, আমারে ফোন দিয়েছে, কি করবো, বিপদ। যাক, সবাই থেকে কিছু কালেকশন করে 20-25 হাজার টাকা দিয়া অ্যাম্বুলেন্সের ভাড়া বুড়া দিয়ে ওরে দেশে পাঠাইয়া মাটি দিলাম। কয় দুনিয়া থাকতো মাইরা গেলি, মরার পরও আমগরে মাইরা গেলি, এই অবস্থা। এখন দেখেন, এই যে কোটি কোটি টাকা কামাইলো অন্যকে ঠগাইয়া, তার কোনো উপকারে আসছে? কথা কয় না, উপকারে আসছে? আমরা কি এটার ভিতরে থাকবো? আমরা কি চেষ্টা করব না যে দুনিয়াতে আমরা সফলতা পাবো, আখিরাতেও সফলতা? ব্যবসায়িক ভাইরা আপনাদেরকে বেশি আমি বলবো, কারণ মানুষ যখন ইনকাম করতে যায়, তাদের ব্যবসার মধ্যে গেলে অনেক সময় সমস্যাটা বেশি হয়, টাকা পয়সার হেরফেরে সেখানে বেশি হয়। পার্টনারদের মধ্যে অনেক সময় 2 নম্বরই একজন আরেকজনের সাথে করে, ক্রেতার সাথে বিক্রেতা 2 নম্বরই করে। এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কোনো কোম্পানি খোলেন, আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের মধ্যে কি মিশাইতেছেন? এই যে আমরা কইতেছি কাঁচা আমের সাথে সেজান জুস, ম্যাঙ্গো জুস, এখন শুনতেছি এগুলোর ভিতরে কয় আমের কোনো নিশানাও নাই। আমের মধ্যে তো অনেক সময় চামড়া আমরা ফেলে দিয়ে চামড়ার কিছুও দেয় না সেখানে, সম্পূর্ণভাবে এটা ফ্লেভার, কেমিক্যাল, আর কিছু না। যতগুলো জুস আছে এগুলোর ভিতরে আমের সাথে কোনো লেনদেন নাই, নাম হলো ম্যাঙ্গো জুস। এইভাবে আপনাদেরকে অনুরোধ করব, বাবা, যখন প্রোডাক্ট তৈরি করবেন তখন সেখানের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমি যা বলতেছি তা কি আমার জবানের সাথে ঠিক আছে, আমি কি এই কথাটা কি আমি কাজে লাগাইতেছি, আমার কথার সাথে আর প্রোডাক্টের সাথে ঠিক আছে। যদি এটা না হয় তাহলে এখানের মধ্যে হারাম চলে আসছে। আর যখনই হারাম চলে আসছে তখন আপনার আমল কবুল হওয়া বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। আপনার আমল করলে আপনার সে আমল আর কাজে আসবে না। আপনার নামাজ পড়বেন, সে নামাজ কবুল হবে না। এই যে আমরা দেখি দোয়া করি, নামাজ পড়ি, কিন্তু কবুল হয় না, দেখা যায় পরিবর্তন নাই। আল্লাহ নবী, মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি খারাপ কাজও করতেছি, ঘুষও খাইতেছি, সুদও খাইতেছি, কিস্তি দিতেছি, তুলতেছি, সব কিছুর মধ্যে আমি আছি, আবার নামাজও পড়ি। তো আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো সেটার কি হলো? আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। আমি চুরিও করি, নামাজও পড়ি, আমি ঘুষও খাই, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, তা আমার নামাজ তো আমাকে বিরত রাখলো না খারাপ কাজ থেকে। তার মানে বোঝা গেল আপনার নামাজটা কবুল হয় না। ঠিক কইয়া সাইডা দিলে হবে না, নিজেদের জীবনে সেই পরিবর্তন আনতে হবে। আপনি নামাজ পড়লেন কিন্তু খারাপ হিসাবতে পারলেন না, বোঝা গেল আপনার নামাজ হয় না, আপনার নামাজ কবুল হয় না। যদি আপনি খারাপই কাজ ছাড়তে না পারেন। হাজরিন, এখান থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে নামাজটা কবুল করানো যায়। আল্লাহ বান্দাকে ভালোবাসে বলছিলাম, মনে আছে? কিভাবে বুঝবো আল্লাহ যে বান্দাকে ভালোবাসে? কেমনে বুঝবো? যে
ওই বান্দা একটা ভালো কাজ করার পরে আল্লাহ তাকে আরেকটা ভালো কাজ করার সুযোগ দিছে। একটা ভালো কাজ করার পরে, নামাজ এক ওয়াক্ত পড়ার পরে আরেক ওয়াক্ত পড়ার সুযোগ দিছে, তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি একটা ভালো কাজ করছেন, এটার পরে আরেকটা ভালো কাজ করতে পারছেন, বুঝা গেলে আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে অপছন্দ করে কিভাবে বুঝবেন? আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, এটা কিভাবে বুঝবেন? আপনি একটা অন্যায় কাজ করছেন, একটা গুনার কাজ করছেন, একটা খারাপ কাজ করছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনার কাজ করছেন, মানে এই প্রাসঙ্গিক আনুষঙ্গিক কাজগুলো আছে আপনার ভিতরে। যদি এটার পরে যদি আপনি আরেকটা খারাপ কাজ করতে পারেন, বুঝা গেল আল্লাহ আপনাকে পছন্দ করে না। কিন্তু ঠিকই কিন্তু খাওয়াইতেছে, খাওয়ানি কিন্তু আপনাকে বন্ধ করে নাই। আল্লাহর সাথে আমরা নাফরমানি করলে খাওয়া কি বন্ধ আছে? আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন নাই। কিন্তু আল্লাহ বলছে আমি ছাড় দিই, ছেড়ে দেই না, নাটাই কিন্তু আমার হাতে, টান দিব চলে আসবা, টান দিব চলে আসবা। এই জন্যে আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করতেছে। গুনাহ একটা করে ফেলছি আল্লাহ ভুলে, সামনে যেন এই গুনাহ আর না করি। একটা গুনাহ করে ফেলছি ভুলে, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি এই গুনাহটা আর কোনোদিন করব না। যদি আপনি এভাবে তওবা করে ফিরে আসতে পারেন, তাহলে বুঝা গেল আল্লাহ আপনার উপর রাগ হওয়ার পরেও আপনাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। আর আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসেন। ফিরে আসলে কেমন ভালোবাসে? ওই যে একটা উদাহরণ দিছিলাম, এক ব্যক্তি মরুভূমির মধ্যে যাচ্ছে, ওটের মধ্যে তার খাবারও ছিল, পানিও ছিল। মরুভূমির সম্বল হইতে হইলে পানি, পানি যদি না থাকে আপনার উপায় নাই। মরুভূমির মধ্যে ওট দিয়ে যাচ্ছেন, যখন মাঝামাঝি জায়গায় গেছেন, এমন সময় আপনার থেকে আপনার ওটটা ছুটে দৌড়ে পালিয়ে গেছে। ওই ওটের মধ্যে আপনার খাবারও ছিল, পানিও ছিল। কারণ এটা যখন দৌড়াই চলে গেছে, আপনি এটার পিছু দৌড়াইতে আছেন, দৌড়াইতে 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 আপনি ক্লান্ত হয়ে গেছেন, ওটটাকে আর ধরতে পারেন নাই। এমন সময় আপনি একটা গাছ পেলেন আশেপাশে, ওই গাছের নিচে এসে আপনি কি করতেছেন? একটু রেস্ট করতেছেন আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। কিসের জন্য? মৃত্যুর জন্য। কেন? কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, আপনি নিশ্চিত আপনি মারা যাবেন, আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন। এমন সময় আপনার চোখের নিদ্রা আসলো, তন্দ্রা আসলো, যখন একটু ঘুম ঘুম ভাব, একটু হালকা চোখ লাগায় চোখ খুইলা দেখতেছেন আপনার ওটটা খাবার এবং পানি নিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। তখন আপনি খুশি হবেন না? খুশি হবেন। কেমন খুশি হয়েছেন? তখন আপনি বলতেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ আপনি আমার বান্দা। খুশির ঠেলা কি কইতেছেন? মাথায় নাই। আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার প্রভু। কথা বুঝতেছেন? অর্থাৎ এত খুশি হয়েছেন, মানে কি বলতেছেন সেই দিকেও খেয়াল না। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার আল্লাহ, আমি আপনার প্রভু। আল্লাহুম্মা আনতা রব্বুকা ওয়া আনা আবদি, আমি আপনার প্রভু, আপনি আমার বান্দা। মানে এটা খুশির ঠেলা কইছেন, মন থেকে কিন্তু বলেন নাই, মন থেকে বলেন নাই। অর্থাৎ খুশিতে এত বেশি আত্মহারা হয়ে গেছেন। তখন আল্লাহর নবী বলে, কোন বান্দা যদি এইভাবে গুনাহ করে, গুনাহ করতে 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 গুনার সাগরে ডুবে যায়, গুনার সাগরে ডুবার পরে সে আল্লাহ থেকে দূরে সরে যায়, এরপরে তার ভিতর উপলব্ধি হয় যে আমি জীবনে কি করলাম, আমি তো শুধু খারাপ কাজে লিপ্ত ছিলাম, আমার তো কোনো ভালো কাজ নাই। আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আমার তো আর কোনো উপায় নাই, আপনার দরজা ছাড়া আমার কোনো দরজা নাই। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসেন, ওই ব্যক্তি যত খুশি হয়েছে, খাদ্য পাইয়া, পানি পাইয়া, ওট পাইয়া যত খুশি হয়েছে, আমার আল্লাহ এই বান্দার উপর তার থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। আমার মাওলা, আমার মালিক বান্দাকে কত ভালোবাসে। যখন বান্দা ফিরে আসে, বান্দা আল্লাহ ডাকে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, আমি তো গাফফার, আমি তো গাফুরুর রহিম, আমি তো তোকে ক্ষমার জন্যই বসে আছি।
তুই শুধু আমার দিকে ফিরে আসতে দেরি, আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দেরি হবে না। হাজিরিন, আমরা গুনাহ করছি, আমরা অনেক জুলুম করছি, আত্মার উপর জুলুম করছি, কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে বাবা, যেইভাবেই হোক আমাদের পরিবর্তন আনতে হবে। এই যে গতকালকে আমাদের এই যে আলাউদ্দিন সাহেব, এখানে রে কোনার মধ্যে দোকান, ব্যবসায়ী, বয়স কত হবে আমার মতে? আমার এই যে কাসম ভাইটা ছোট হবে বয়সে, এটা ছোট হবে। মাসুদ ভাই বড়, জজ ভাই তো অনেক ছোট হবে। এই যে চলে গেছেন, আল্লাহ কি হিসাব করছে না তার বড় ভাই এরা রইছে আগে হে করে নি এর পরে নি? আজরাইলকে সুযোগ দিছে? কথা কয় না। তবে একটা লোকের মুখে শুনি নাই ওই লোকটা খারাপ ছিল, এমন কিছু শুনি নাই। সবসময় একটাই, সবার কাছে একটাই শুনছি, লোকটা ভালো মানুষ ছিল। যেই বলছে সেই বলতো যে লোকটা হাসি দিয়ে কথা বলতো। ইমানদারের এটা একটা লক্ষণ। তবে আমার একটা জিনিস খারাপ লাগছে, আপনাদেরকে হয়তো আপনাদেরও কারো কারো খারাপ লাগতে পারে। সেটা হইল, ওনাকে যখন দেখলাম তখন দেখলাম মুখে ওনার দাড়ি নাই, মুখে ওনার দাড়ি নাই। এটা আমাকে খুব কষ্ট দিছে। কেন? উনি কিন্তু আশেকে রাসূল ছিল, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। 100% মাঝবান্ডারের পাগল যেডি, এটি সব দিয়ে আশেকে রাসূল, মাঝবান্ডারে যেগুলো মুরিদ হয়। তবে খেয়াল রাখতে হবে, আমরা যেই দরবারের মুরিদ হই না কেন, আগে আমার রাসূলের রঙে নিজেদেরকে রাঙাইতে হবে, আমার রাসূলের সুন্নাতের অনুসারী হতে হবে। যেহেতু আমরা সুন্নি দাবি করি, কি হতে হবে? সুন্নাতের অনুসারী হতে হবে। এই যে দেখেন, আলাউদ্দিন ভাই চলে গেল, আজরাইল কি আলাউদ্দিন ভাইকে সুযোগ দিছে, আলাউদ্দিন তুমি দাঁড়িটা একটু বড় করো, আমি কয়দিন পরে এসে তোমার জানটা কবজ করে নেব। এই মুসলমান, কথা বলেন না কেন? সুযোগ দিবে আজরাইল যে আলাউদ্দিন তুমি একটু দাঁড়িটা রাখো, একটু বড় হইলে তারপর আমি আসতেছি 2 দিন পরে, বা 2-3 সপ্তাহ পরে আসতেছি, একটু বড় হোক, বা এক মুষ্টি হওয়ার পরে আসবো। এই সুযোগ দিয়ে দিবে? কথা কথা সুযোগ দিবে? তা আমরা কিসের আশায় বসে আছি? আমরা কিসের আশায় বসে আছি? হাজিরিন, আপনারা কি একটু পরিবর্তন হবেন? আমরা কি পরিবর্তন একটু হব? কারা কারা একটু পরিবর্তন হবে? একটু হাত তোলেন তো, আমি হাতগুলো দেখতে চাই না। হাত নামান, এবার হাত নামান। আলাউদ্দিন ভাইয়ের মতো পরিস্থিতিতে পড়তে চান না কারা কারা? তারা হাত তোলেন যে আলাউদ্দিন ভাইয়ের মতো পরিস্থিতি পড়তে চাই না। হ্যাঁ, আশিকের রাসূল হব, তবে আজরাইল আসার আগে আগে যেন আমি এটা একটু বড় করতে পারি, মানে এক মুষ্টি যেন হতে পারে। আমার রাসূল এসে যেন কবরের মধ্যে দেখে আমাকে খুশি হতে পারে, না এই আমার পাগলটা মরার আগে আমার সুন্নাতের রঙে নিজে রঙিন হয়েছে। এইভাবে রাসূল এসে আপনাকে বলবে। আচ্ছা, কাদের কাদের দাঁড়ি নাই তারা একটু কষ্ট করে হাত তুলবেন যে হুজুর আমি আজকে থেকে দাঁড়ি রেখে দেব। একজন লোক সবার আগে তুলুন, আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, যাক দাঁড়ি একটু আছে, তারপর একটু বড় করে ভাইজান 2 জন 3 জন 3 জন পাইছি আমি। হাত তোলেন, হাত তুলে রাখেন, আপনাদের জন্য দোয়া হবে। 3 জন 4 জন যারা দাঁড়িয়ে, আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি না, দাঁড়ি ছাড়াওয়ালারা 4 জন, এই হাত তোলেন, সাগর ভাই দিবে, আমি আপনার হাত দেখছি। মাশাআল্লাহ, এই আপনারা রেখে দিবেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই একটা তাকবীর দেন না। আরে আল্লাহু আকবার, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি প্রায় 10 জনের মতো পাইছি, আপনারা আরো অনেকে আছেন। বাবারে, আজরাইল আসলে আপনাকে সুযোগ দিবে না। আজরাইল আসতে দেরি, আপনি যেতে দেরি নাই। আজরাইল কিন্তু আমাদের মতো এরকম অলস না, যে অথবা দায়িত্ব অবহেলা করে না, যে আবার আমি ধর পর কয়দিন পরেই আসি, দাড়ি রাখুক এরপরে আসি, এই সুযোগ কিন্তু নাই। আসবে, ধরে নিয়ে যাবে। আলাউদ্দিন ভাই আপনাদের অনেকের থেকে জোয়ান ছিল, বয়সে কম ছিল। কি কথা কয় না কেন? আলাউদ্দিন ভাই অনেকের থেকে বয়সে কম ছিল না? কি উপায় হবে বলেন? কোন উপায় আছে? নাই, উপায় নাই। যখন সমন জারি হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না।
কেউ ঠেকাইতে পারবে না। এই জন্য এখনই সুযোগ নেন, সুযোগ লুফে নেন। আজকে প্রায় 10 জনে হাত তুলছে, ওনারা ওয়াদা করছে, আমরা ওনাদের জন্য আগে একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাওলা গো, আপনার রাসূলকে, রাসূলের সুন্নাতের কথা শুনে তারা হাত বাড়াইলো। ও মাওলা, দাড়ি রাখার ওয়াদা করেছে, আল্লাহ এই দাড়ি রাখার ওয়াদার খাতিরে আপনি আগে আগে তাদেরকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনার রাসূলের জিয়ারত নসিব করে দেন, স্বপ্নে আপনার রাসূলকে দেখার তৌফিক দান করে দেন। মাওলা গো, ওহো মাওলা, আমি গুনাহগার, চেষ্টা করেছি তাদেরকে দাড়ি রাখানোর জন্য। ও মাওলা, এর খাতিরে আমাকেও আপনি ক্ষমা করে দেন, সাথে সাথে আমার মুসল্লি বাবাদেরকে ক্ষমা করে দেন। আর এই খবর সোনার মদিনায় দয়াল নবীর দরবারে পৌঁছায়া দেন। আল্লাহ তার মা বাবা, আত্মীয় স্বজনের রওজা, আত্মীয় স্বজনের কবরে কবরে পৌঁছায়া দেন। তাদের মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন। আয় রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনি তাদেরকে কবুল করে নেন। সবাই বলি আমিন। তো ইনশাআল্লাহ বাকি যারা আছি সামনে, আমরা কি চেষ্টা করব যে হুজুর সামনে আমরা দাঁড়িটা রেখে দেব। এই যে কত সুন্দর আমার মুসল্লিদেরকে, সামনে মুসল্লিগুলো দেখা যায়। আর কিছু কিছু মুসল্লি আছে মাশাআল্লাহ, কয় হুজুর দাঁড়ি একটু বড় করলে খালি অ্যালার্জি চুলকায়, খালি চুলকায়। এই জন্যে নবীর নূর লাগাই না খুর, নবীর নূর লাগাই না খুর, কেসি দিয়া করি খুড়ুর খুড়ুর। খালি কেসি দিয়া কি করে? খুড়ুর খুড়ুর করে, বেশি লম্বা করতে পারে না। খেয়াল রাখবেন, এক মুষ্টি হলো, এক মুষ্টি, কমপক্ষে এক মুষ্টি রাখা হানাফি মাযহাবের মধ্যে কেউ বলছে ওয়াজিব, কোন কোন ইমাম বলছে কি ওয়াজিব। আপনারা কমপক্ষে এক মুষ্টি রাখবেন। আমি কি বুঝাইতে পারছি? আপনি দাড়িটা যদি সুন্দর করে রাখেন, আমার থেকে কম দাড়ি অনেকের কম আছে, আমার থেকে এইরকম লোক এখানে কমই পাওয়া যাবে যে আমার থেকে কম দাড়ি আছে, বেশি তেমন একটা নাই। আমরা যদি দাড়িটা রাখলে সুন্দর দেখা যায় না চেহারা? আচ্ছা, আমি যদি ক্লিন শেভ করতাম কেমন দেখা যাইতো? কথা কয় না। মধ্যপ্রাচ্যের মিডিল ইস্টের মধ্যে অনেক ইমাম সাহেবে দেখি বাস ক্লিন শেভ, মিশরের মধ্যে প্রায় ক্লিন শেভ ইমামতি করতেছে। আজরিন, খেয়াল রাখতে হবে, আমার রাসূলের রঙে নিজেকে রঙিন করতে হবে। আর এই আমার রাসূলের রঙে রঙিন করার জন্যই দাওয়াত ইসলামী বাংলাদেশ চেষ্টা করতেছে সুন্নাতের প্রচার প্রসারের জন্য। পৃথিবীর জমিনের মধ্যে তারা ছড়িয়ে পড়ছে, চেষ্টা করতেছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এবং চেষ্টা করুন নিজেরাও তাদের সাথে যুক্ত হইতে, ইনশাল্লাহ। আর এখানে যে সূরা মুলক হয় প্রতিদিন, আপনারা বসেন? কি রে বাবা, বসেন না কেন? সূরা মুলকের ফজিলত তো জানেন, ফজিলত তো বলছিলাম না? এক নম্বর হইল আপনার মৃত্যুর যন্ত্রণা হবে না, নাই মৃত্যুর যন্ত্রণা নাই। 2 নম্বর হলো মৃত্যুর সময় আমার রাসূল আপনার সামনে আসবে। 3 নম্বর হলো কবরের মধ্যে সওয়াল যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। 4 নম্বর হলো কবরের অন্ধকার দূর হয়ে যাবে। 5 নম্বর হলো হাসরের ময়দানের মধ্যে কঠিন বিপদের সময় সেদিন আপনার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 6 নম্বর হলো দুজকের আযাব থেকে সূরা মুলক আপনাকে হেফাজত করবে। এই সূরা মুলক যদি পড়তে না পারেন, শুনতে তো অসুবিধা নাই। আমি চেষ্টা করি, আপনারা আমার মুসল্লি, আমি চেষ্টা করি আপনাদেরকে একটু পরিবর্তন করার জন্য। আমি প্রতিদিন, এমন কোনো দিন নাই, একবার কমপক্ষে সূরা মুলক পড়ি, একবার কমপক্ষে। কিন্তু আপনারা যেহেতু পারেন না, আপনারা না পড়তে পারলে কি করতে হবে? যারা পারে তাদের কাছে শুনতে হবে। ঈশার পরে এখানে যেহেতু প্রতিদিন ইয়া হয়, তা আপনারা কি একটু বসতে পারবেন না? যারা ঈশার নামাজ এখানে পড়েন তারা একটু হাত বাড়ান তো, যে আমি ঈশার নামাজ এখানে মুসল্লি। এই হাত কিন্তু অনেকের উঠে নাই এখনো। ঈশার নামাজের মুসল্লি যারা এখানে ঈশার নামাজ পড়েন, আচ্ছা আপনারা কি আমাকে একটু ওয়াদা দিবেন যে হুজুর দোজক থেকে বাঁচবো, সূরা মুলক শুনবো? আরে ইনশাআল্লাহ কয় না। আপনারা সবাই কয়ে লাভ নাই তো, আপনারা তো এখানে ঈশার নামাজ পড়েন না, থাকবেন কেমনে? তো এখানে না থাকেন, যেখানে পারেন এখানে সূরা মুলক শোনার চেষ্টা করবেন। সময়টা আজকে একটু ইয়া হয়ে গেছে, কেউ মনে কষ্ট নিছেন? দরকারি কথাগুলো দরকারি ছিল না? আর যারা দাড়ি রাখবে ওয়াদা করছে, ওনাদের জন্য কি দোয়া করবেন সব সময়? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ওয়াদাকে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।